বৃষ্টি পড়তেছে, আজকেও বৃষ্টি পড়তেছে। তাহলে আজকেও খিচুড়ি রান্না করবা? খিচুড়ি রান্না করবো, তোমার হাতের খিচুড়ি খাই। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, কী অবস্থা সবার? আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে। মানে আজকে নাকি আমার হাজবেন্ড তার নিজের হাতে স্পেশাল খিচুড়ি রান্না করে খাওয়াবে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম। এই যে আমার হাজবেন্ড আজকে নাকি মানে ওনার নিজের আইটেমের খিচুড়ি রান্না করে খাওয়াবে। আমি বলি, হ্যাঁ, আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত বৃষ্টি পড়তেছে। যদি বৃষ্টির দিনে যদি খিচুড়ি যদি না হয়, আজকের দিনটা আসলে হয়ে যাবে। এই জন্য আজকে যে অনেকগুলো 3-4টা করে ডাল আছে, তারপরে এটা হলো মাছকালাই ডাল। হালকা ভাজার পর পানিতে ভিজে রাখা হয়েছে, এটা ফুলে গেছে। হ্যাঁ, এই মাসকলাই ডালটা কিন্তু চাষ করা, যার কারণে হচ্ছে দেখতে একটু অন্যরকম। মাছকলাই তো সবগুলোই চাষ করে না, এটা হচ্ছে তার মানে নিজেদের চাষ করা, তারপরে হচ্ছে নিজের হাতে তৈরি করা ডাল। আজকে জমবে, খিচুড়ি জমবে আজকে। আর এখানেও কিন্তু দোকানের মাসকলাই ডাল আছে, যেগুলো হচ্ছে দেখতে একটু অন্যরকম। এই যে এগুলো কিন্তু দোকানের। 3-4 পদের সবজি, হ্যাঁ, কয়েক পদের সবজি আছে। তারপরে বেগুন বড়া হবে। আচ্ছা, ও জমিয়ে খাবো, জমিয়ে সবজি। ঠিক না? আমি হচ্ছে সব রেডি করে দিছি, এখন হচ্ছে ও রান্না করবে। আর এখানে আমি হচ্ছে তার পছন্দ অনুযায়ী সব কিছু রেডি করে দিয়েছি। তো এদিকে সে রান্না করা শুরু করে দিয়েছে। দেখা যাক তার স্পেশাল খিচুড়ি খেতে কেমন লাগে। কি একটা অবস্থা! এই 5টা-6টার থেকে ওয়েট করতেছি গ্যাসের জন্য। এই গ্যাস কি পরিমাণে আছে, এই গ্যাস দিয়ে এই খিচুড়ি রান্না করতেছি। গ্যাসটা দেখা, এই দাম মোমবাতির মতো। মোমবাতি। আর দুঃখের কথা হলো, আমরা যেই সাইডে থাকি এই সাইডে হচ্ছে গ্যাসের একটু প্রবলেম। মানে যখন গ্যাস থাকে না তখন হয় মোমবাতির মতো থাকে, না হলে একদমই থাকে। মানে আমাদের সাইডের গ্যাসগুলো বেশি মাত্রায় ঘুমায় আর কি। আবার শুক্রবারে সারাদিনই গ্যাস থাকে। মানে শুক্রবারে আমাদের সাইডের গ্যাস ফুল টাইম ডিউটি করে। মোমবাতি দিয়ে রান্না করা যায় কিনা? আর মোমবাতি দিয়ে রান্না করা হচ্ছে আমার হাজব্যান্ডের পক্ষেই সম্ভব। তা আজকে না দেখলে বুঝতেই পারতাম না, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি আসলে অপেক্ষা করতেছিলাম কখন ফুল গ্যাস আসবে, দেন আমি রান্না করবো। ধামাকা হবে, ধামাকা খিচুড়ি দিয়ে ধামাকা হবে। আর এদিকে সে মনোযোগ সহকারে রান্না করা শুরু করে দিয়েছে। সে নাকি আজকে খিচুড়ি খাইয়ে আমাদের পাগল বানিয়ে ফেলবে। মানে একবার তার খিচুড়ি খেলে আমরা নাকি তার পিছুই ছাড়বো না। আর এদিকে আমার ছোট ভাইটিও রান্না করা শুরু করে দিয়েছে। তার রান্নার আইটেম হচ্ছে মাটন রেজালা। মানে দুইজনের রান্নার প্রতিযোগিতা চলছে, আর আমি হব তাদের বিচারক। মজার কথা হলো, তাদের কোনো পুরস্কার দেওয়া হবে না। ওরে বাবা, খিচুড়ি আর মাটন রেজালা দেখে তো আমার জিভে জল এসে গেছে। আর আমি কিন্তু কোনো রেজালা তেজালা রান্না করতে পারি না। মানে এসব রান্না আমার পক্ষে সম্ভব হতেও পারে, আবার নাও হতে পারে। হ্যাঁ, খাবারটি কেমন হয়েছে সেটা অবশ্যই ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট করে একটা ফলো দিয়ে দিবেন। আর আমার ছোট ছোট ভিডিওগুলোতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মজায় লবণ একটু কম। আসলেই অনেক বেশি মজার ছিল, খাইছি। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে মাটন রেজালা খাইছি। দুজনেরই অনেক মজা হয়েছে। ছোট ভাইয়ের মাটন রেজালাও মজা হয়েছে, আর আমার হাজব্যান্ডের খিচুড়ি রান্না করাও মজা হয়েছে।